মুসলিম থাকবে, ঈমানের কোনো ভিত্তি থাকবে না। তাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তুফানের সময় পানির উপরে যেরকম ভাসমান খড়কুটা থাকে, ময়লা আবর্জনা থাকে, পানির তোড়ে যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, আবার বাতাস ধাক্কা মারে আরেক দিকে নিয়ে যায়, স্থায়ী কোনো ভিত্তি থাকে না। ঠিক তেমনি ভাবে ওই সময় মুসলিম উম্মার অবস্থা এরকম, ইহুদি খ্রিস্টানরা ক্রিকেটের বলের মতো ধাক্কাতে থাকবে, একদিকে এদিক বাড়ি মারবে, একবার ওদিক বাড়ি মারবে। তারা যেদিকে তাদেরকে নিয়ে যাবে তাদের সেদিকে তারা চলে যাবে। তারা কেউ হবে আমেরিকান পন্থী, কেউ হবে ভারতপন্থী, কেউ হবে মোদিপন্থী, কেউ হবে আরো কি ট্রাম্পপন্থী, কেউ চায়নাপন্থী। ওদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না, নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকবে না। ওরা কেবল বিধর্মীদের খেলনায় পরিণত হবে, খড়কুটার মতো ভাসতে থাকবে। ওদের ইহুদি খ্রিস্টানদের তুফান যেদিকে নিয়ে যায় ওরা সেদিকে যাবে। ওরা নিজেদের পরিচয়টা পর্যন্ত জানবে না ওরা কারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এইটার কারণটা কি? বললেন, তোমাদের অন্তরে তখন অহন ঢুকানো হবে, অহন। কিলা ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অহন জিনিসটা আবার কি? অহন কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর হাবিব ফরমান, দুইটা সমস্যা। কয়টা সমস্যা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে তোমাদের মুসলিমরা তখন দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ বাণিজ্য করবে, সব দুনিয়ার দিকে উন্মুখ হয়ে যাবে। দিন রক্ষা করার দায়িত্ব তাদের কারো মাথায় থাকবে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার জন্যই কাজ করবে। কেউ যদি দিনের জন্য কাজ করে তাও চিন্তা করবে, আমি যদি কঠিন কোনো লাইনে যাই আমার ইমামতির কি হবে, আমার মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার স্ত্রী সন্তানের কি হবে, আমার বাড়ি ঘরের কি হবে। ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ওরা বলবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইত ওয়া মা লাবিসতা ফাআবলাইত ওয়া মা তাসাদ্দাকতা ফাআমদাইত।